কেন ইসলামী আইনের প্রয়োজন, কেন কোরআনের প্রয়োজন, কেন কোরআন সুন্নাহ সংসদে যাওয়ার দরকার, কেন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবেন আমার ভাইরা। লক্ষ্য করে দেখুন, আমি এই যে আমাদের দাঁতভাঙ্গা সহ শুরু করে নিয়ে এই অঞ্চলগুলি, পুরা অঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম জেলার আমি ভালো করে খেয়াল করে দেখেছি, কুড়িগ্রাম জেলার একেবারে তিনটা প্রান্ত, দক্ষিণ প্রান্তই বলেন, আর পূর্ব প্রান্ত বলেন, উত্তর প্রান্ত বলেন, পশ্চিম প্রান্তর কিছু অংশ, এই চারটা অংশের ভিতরে বর্ডার সংযুক্ত আছে না নাই? আছে? কথা বলেন না, আছে? বর্ডার আমাদের এই কুড়িগ্রাম জেলার চারটা প্রান্তের ভিতরে, তিনটা প্রান্তে পরিপূর্ণ বর্ডার, আর একটা প্রান্তের ভিতরে হালকা বর্ডারের অংশ পাওয়া যায়। দক্ষিণে হালকা পাওয়া যায়, পশ্চিমে কিছুটা হালকা পাওয়া যায়, আর বাকি দুটা সাইড পরিপূর্ণ বর্ডার। আপনি পূর্ব প্রান্তটা কুড়িগ্রাম জেলার পুরাটা বর্ডার, এবং উত্তর প্রান্তটা পুরাটাই বর্ডার, পশ্চিম প্রান্ত ফুলবাড়ি থানার ওই দিক দিয়ে বেশ কিছু দূর বর্ডার। কথা বলেন নাকি? ঠিক আছে কিনা? লালমনিরহাটের ওই পর্যন্ত চলে গিয়েছে বর্ডার। তা আমি যে বিষয়টা বলতে চাই আমার ভাইরা, এই বর্ডারগুলি দিয়ে আপনারা বলুন তো, এই কয়েকদিন আগের ঘটনা, ফুলবাড়ি থানায় একটা সিএনজি আটক হয়ে গেল, সিএনজির মধ্যে ৭৬ কেজি গাঁজা, একেবারে ২ বস্তা গাঁজা সহ, দুটা লোক সহ সিএনজি আটক হয়ে গেল। আমি আপনাদেরকে বলি আমার ভাইরা, এই মাদক যে এই বর্ডারগুলি দিয়ে আসতেছে, এই মাদক কি আমাদের ৫৩ বছরের ভিতরে কোনোদিন বন্ধ হয়েছে? কথা কয় দেখেন, জিরো টলারে আসছে? মাদক কখনো জিরো টলারে ৫৩ বছরের ভিতরে আসেনি। আমার ভাইরা, আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, কোরআন দিয়ে যদি রাষ্ট্র সমাজ যদি কায়েম, রাষ্ট্র সমাজ যদি পরিচালিত হয়ে যায়, আল্লাহর কসম এই সমাজের ভিতরে কোনো প্রকার অনাচার, কাদাচার, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, বেবিচার কিছুই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয় হলো, আমাদের ভিতরে পারস্পরিকভাবে আমাদের ভিতরে মিল মহব্বত নাই, আমরা পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছি। ঠিক কিনা বলেন? এই সকল বিচ্ছিন্নতা এবার ঘটায়া আমাদের মাঝে কোরআনে কারীমের মহব্বতে সব ইসলামী দলগুলিকে আল্লাহ এক আর নেক বানায় দেব। জোরে বলুন না আমিন। আর জোরে বলেন আমিন। তার ভিতরেও কিছু দল না, ২-১টা দল ইসলামী না আসতেই পারে, এটা দেখা যাবে না। ধান থাকলে ধানের ভিতরে পাতান থাকাটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? ধান থাকলে ধানের ভিতরে পাতান থাকাটাই স্বাভাবিক, কিন্তু তাদের দিকে লক্ষ্য করা যাবে না। আমাদেরকে অবশ্যই এই সুযোগটা, সুবর্ণ সুযোগটাকে এবার কাজে লাগাতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। যিনি ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। অল্প সময়ে যে কথাটা আমি বলতে চাই, কেন ইসলামী আইনের প্রয়োজন, কেন কোরআনের প্রয়োজন, কেন কোরআন সুন্নাহ সংসদে যাওয়ার দরকার, এই মর্মে অল্প কয়েকটি কথার ভিতরে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমার ভাইরা, আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, কোরআন দিয়ে যদি রাষ্ট্র সমাজ যদি কায়েম, রাষ্ট্র সমাজ যদি পরিচালিত হয়ে যায়, আল্লাহর কসম এই সমাজের ভিতরে কোনো প্রকার অনাচার, কাদাচার, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, বেবিচার কিছুই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহলে আয়েল, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। বলুন তো, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোরআনের বিকল্প আছে? কোরআনের বিকল্প আছে? কোরআন ছাড়া আমাদেরকে জাহান্নাম থেকে, কোরআন সুন্নাহ ছাড়া আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই।
এই জন্য কোরআন সুন্নাহর দিকে আপনাকে আমাকে ফিরে আসা লাগবে। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতের ভিতরে অনেকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। যে কথাটা আপনাদেরকে গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে শোনাই দিতে চাই, সে কথাটা মনোযোগ দিয়ে আপনারা শুনে ফেলুন। আমার বন্ধুগণ, আমি একটা আয়াত পড়েছি, এর উপরে কিছু কথা আপনাদের মাঝে বলে দেব। বড় আফসোসের বিষয় হলো, শুরুতেই যে আমি বর্ণনা দিয়েছি, এই সমাজ আজকে বড় নষ্ট হয়ে গিয়েছে। যে সমাজের ভিতরে 2 বছরের কন্যা সন্তান থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়ে যায়, যে সমাজের ভিতরে খুন হয়, ধর্ষণ হয়, রাহাদানি হয়, ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, দুর্নীতি হয়, আমার ভাইরা যে সমাজের ভিতরে অন্যায় অত্যাচার কাদাচার দিয়ে ভরে গিয়েছে, এই সমাজটাকে সুন্দর করার জন্য কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। আসেনি? কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। কেন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবেন আমার ভাইরা? লক্ষ্য করে দেখুন, আমি এই যে আমাদের দাঁতভাঙ্গা সহ শুরু করে নিয়ে এই অঞ্চলগুলি, পুরা অঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম জেলার আমি ভালো করে খেয়াল করে দেখেছি, কুড়িগ্রাম জেলার একেবারে 3টা প্রান্ত, দক্ষিণ প্রান্তই বলেন, আর পূর্ব প্রান্ত বলেন, উত্তর প্রান্ত বলেন, পশ্চিম প্রান্তর কিছু অংশ, এই 4টা অংশের ভিতরে বর্ডার সংযুক্ত আছে না নাই? আছে? কথা বলেন না, আছে? বর্ডার আমাদের এই কুড়িগ্রাম জেলার 4টা প্রান্তের ভিতরে 3টা প্রান্তে পরিপূর্ণ বর্ডার, আর একটা প্রান্তের ভিতরে হালকা বর্ডারের অংশ পাওয়া যায়। দক্ষিণে হালকা পাওয়া যায়, পশ্চিমে কিছুটা হালকা পাওয়া যায়, আর বাকি 2টা সাইড পরিপূর্ণ বর্ডার। আপনি পূর্ব প্রান্তটা কুড়িগ্রাম জেলার পুরাটা বর্ডার, এবং উত্তর প্রান্তটা পুরাটাই বর্ডার, পশ্চিম প্রান্ত ফুলবাড়ি থানার ওই দিক দিয়ে বেশ কিছু দূর বর্ডার। কথা বলেন নাকি? ঠিক আছে কিনা? লালমনিরহাটের ওই পর্যন্ত চলে গিয়েছে বর্ডার। তা আমি যে বিষয়টা বলতে চাই, আমার ভাইরা, এই বর্ডারগুলি দিয়ে আপনারা বলুন তো, এই কয়েকদিন আগের ঘটনা, ফুলবাড়ি থানায় একটা সিএনজি আটক হয়ে গেল। সিএনজির মধ্যে 76 কেজি গাঁজা, একেবারে 2 বস্তা গাঁজা সহ 2টা লোক সহ সিএনজি আটক হয়ে গেল। আমি আপনাদেরকে বলি আমার ভাইরা, এই মাদক যে এই বর্ডারগুলি দিয়ে আসতেছে, এই মাদক কি আমাদের 53 বছরের ভিতরে কোনোদিন বন্ধ হয়েছে? কথা কয় দেখেন। 0 টলারে আসছেনি? আসছে? মাদক কখনো 0 টলারে 53 বছরের ভিতরে আসেনি। কিন্তু আল্লাহওয়ালারা কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র চালায়, কোরআন সুন্নাহ দিয়ে যদি সমাজ গঠিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, মাদক থাকবে না, সমাজটাই একেবারে পরিশুদ্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাদক বড় মারাত্মক জিনিস আমার ভাইরা। এই মদ বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, ফেনসিডিল বলেন, আর আমার ভাইরা হিরোইন বলেন, আজকে লক্ষ্য করে দেখুন, এই মদ, গাঁজা, ভাং, ফেনসিডিল, হিরোইনদের সমাজে প্রচলন হওয়ার কারণে, সমাজে ব্যাপকতা পাওয়ার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে গেল। আমার বন্ধুগণ, যে কথাটা বলতে চাই, আল্লাহর কসম করে বলি, যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়ে যায়, মদ, গাঁজা, ভাং, ফেনসিডিল, ইয়াবা, হিরোইন কোনো কিছুই চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আফগানিস্তানের ভিতরে এর আগে আফিম চাষ হয়েছে। আফিমটা একটা নেশা জাতীয় বস্তুর ভিতরে ব্যবহার করা হয়, কিন্তু আমার ভাইরা, এই যুদ্ধ বিগ্রহ রাষ্ট্রের ভিতরে আফগান মুজাহিদরা যখন খেলাফত কায়েম করে ফেললেন, ইসলামী স্টেট কায়েম করে ফেললেন, তখন সাথে সাথে আফিম চাষ করা বন্ধ করে দিলেন। চাষ করতে পারবে না, যারা চাষ করেছে সব গাছগুলি কেটে দেওয়া হলো। আমার ভাইরা, আফিমের পরিবর্তে সেখানে তুলা আবাদ, ডালিমের আবাদ তৈরি করা হলো। এই পরিমাণ আনার সেখানে উৎপন্ন হচ্ছে, যা আনার দিয়ে, ডালিম দিয়ে তারা জুস তৈরি করতেছে। এই জুস আফগান সহকারে যে আমেরিকা আফগানের মুসলমানদের রক্ত ঝরাইল, সেই আমেরিকা আজকে আফগানিস্তানের ডালিমের জুস কিনে খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের দেশ ছাড়া অন্য অন্য জায়গাও আজকে রপ্তানি করতেছে। বোঝা গেল, ইসলাম ক্ষমতায় গেলে অন্যায় থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যায়ের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, পূজার দেবদেবী এবং লটারি থেকে বিরত থাকো। এসব হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এসব থেকে যদি বিরত থাকো, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আপনারা বলুন তো, আজকে সমাজের ভিতরে মদ চলে কি চলে না? জুয়া চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? প্রকাশ্যে গোপনে কত জুয়া চলে, এমনকি মোবাইলে আজকে জুয়া ছয়লাভ। কথা বলেন না কেন? মোবাইলে জুয়া খেলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার ভাইরা, মুসলমানরাই চারটা গোনার সাথে আমরা জড়িত। কেউ বা মদের সঙ্গে, মদ বলতে হিরোইন, গাঁজা, ফেনসিডিল যা আছে বাবা, ইয়াবা, সব কিছু এর ভিতরে জড়িত। আমার ভাইরা, কেউ আছে জুয়ার সঙ্গে জড়িত। আবার কিছু মানুষ আছে, যখন হিন্দুরা দেবী পূজা লাগায় দেয়, তখন কালী পূজা করে। এরা দেবী পূজা আর কালী পূজা যত পূজা আছে, সরস্বতী পূজা যত পূজা আছে, মুসলমানরাই ওই পূজা মণ্ডপের ভিতরে গিয়ে ওদের প্রসাদ পর্যন্ত খায় এবং মুসলমানরাই ওদের পূজা মণ্ডপে গিয়ে পড়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নিষেধ করলেন, মুসলমান সেখানে যায়। কথা কয় না কেন? যায় কি যায় না? আমার ভাইরা, শুধু এতটুকুই নয়, এই মুসলমানরা কত নিচে আমরা নেমে গিয়েছি। এরপরে হচ্ছে আমরা লটারিও খেলি। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ কোরআনে এইগুলিকে নিষেধ করলেন। বলুন তো, তাহলে মদ, জুয়া, পূজার দেবদেবী, তার মানে দেবীর পূজায় এবং লটারি, এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন সুন্নাহর আইন কায়েম হয়ে যায়, এগুলি একটাও চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একটাও চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়া মানে মদ সম্পর্কে অন্যায়ের ভিতরে আল্লাহ জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দেন। কোরআন শরীফের বহু জায়গায় মদ জুয়া সম্পর্কে জানাইছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ জুয়া এমন একটা কাজ, যদি মানুষ এর সঙ্গে জড়িত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে আর তার মাঝে শত্রুতা, বিদ্বেষ তৈরি করে দেয়। এই বিদ্বেষ তৈরি হয়ে যায় কেমন দেখেন? আপন মাকে হত্যা করে, বাবারে হত্যা করে, মদ পান করার কারণে, মদের নেশার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই মদ জুয়ার পিছনে আমরা যাব না। পাশাপাশি যে কথাটা বলতে চাই, আজকে ধরুন এখানে ইশার নামাজ হয়েছে, এই ইশার নামাজের ভিতরে যারা কন্টিনিউ নামাজ পড়েন, এই মানুষগুলি কিছু নামাজ আদায় করেছেন। হাজার হাজার মানুষ তারা কিন্তু নামাজ আদায় করে নাই, সালাত আদায় করে নাই। কেন করে নাই? কারণ হলো কোনো জবাবদাহিতা নাই। অত সেই নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত কাজা করে ফেলে, আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, ইচ্ছাকৃতভাবে যে কোনো মানুষ যদি নামাজ কাজা করে, সালাত কাজা করে, ফাকাদ কাফারা, ব্যক্তিটা কাফের হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা একটু সহজ করতে গিয়ে বললেন, যদিও লোকটা কাফের না হয়, ফাকাদ কারুবাল কাফার, ওই ব্যক্তিটা কাফেরের কাছাকাছি পৌঁছে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অত সেই নামাজ, এই সালাত সমাজের ভিতরে প্রতিষ্ঠিত নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? 53 বছর অনেকেই ক্ষমতায় গেলেন, তারা কখনোই নামাজ নিয়ে চিন্তা করলেন না। আল্লাহর কসম করে বলি, আল্লাহওয়ালারা, কোরআন আল্লাহওয়ালারা যদি কোরআন যারা মেনে নেয়, এই ব্যক্তিগুলি যদি সমাজ, রাষ্ট্রের ভিতরে যদি তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, এই মানুষগুলি সাথে সাথে সেখানে গিয়ে নামাজ কায়েম করে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা হাজের 1 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, রাষ্ট্রীয় দায়িত্ব যদি তাদেরকে দেই, তাদের যদি প্রতিনিধি বানায় দেই, আল্লাহ বলেন তাদের যদি আমি ক্ষমতা দিয়ে দেই, এই লোকগুলি ক্ষমতা পাওয়ার পর সংসদ অধিবেশনে বসার পর প্রথম অধিবেশনের ভিতরে এই লোকগুলি 4টা ইসলামের মূল নীতি জারি করে ফেলবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। ইসলামের মূল নীতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইসলামের মূলনীতি 4টাই তারা জারি করবে। তারপর 4টা যখন জারি হয়ে যাবে, এর থেকে শাখা প্রশাখা আরো 16টা পর্যন্ত করে ফেলবেন। আমার ভাইরা, 4টার কথা আমি আপনাদের মাঝে একটু বলে দিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। আল্লাহ বলেন তাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব আমি আল্লাহ তাহলে তারা সর্বপ্রথম সংসদ অধিবেশনের প্রথম এই 4টা কাজ জারি করবে। প্রথম কাজটা হলো রাষ্ট্রীয়ভাবে 5 ওয়াক্ত নামাজ একেবারে বাধ্যতামূলক আদায় করার আইন কায়েম করে দিবেন। জোরে বলেন যাবে কি সুবহানাল্লাহ? এই আইন জারি হয়ে যাবে এবং কেউ যদি তা পালন না করে তার জরিমানা হবে, জেল হবে। আমার বন্ধুগণ, বলুন তো, যদি এমন আইন কায়েম হয়ে যায় আর জোহরের আজান হয়ে গেলে, আল্লাহর কসম করে বলি, জোহর বলেন, আসর বলেন, আর মাগরিব বলেন, ইশা বলেন, আজান হয়ে গেলে আর বলতে হবে না ভাই তুমি নামাজে আসো। অনিচ্ছায় ইচ্ছায় হলেও ওই লোকটা সোজাসুজি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নামাজ আদায় করবে না? কথা বলেন না কেন? করবে কি করবে না? সৌদি যদি এখন একটু শীতল হয়েছে, কিন্তু আগে এমন এক পরিস্থিতি ছিল, এখন শীতল হয়েছে এতটুকু যে আজান হয়ে গেলে যারা গাড়িতে আছে তাদের ব্যাপারটা ভিন্ন, গাড়িতে যারা চলতেছে ওদের ব্যাপারটা একটু ভিন্ন। যারা আজান হয়ে গেলে দোকানপাটে যারা আছে, দোকান খোলা থাকবে, নিজের চোখে দেখে আসা দোকান খোলা থাকবে। হয় ব্যাটারে নামাজে গিয়ে দাঁড়াতে হবে, নতুবা কোনো কোনায় মধ্যে লুকিয়ে থাকতে হবে। প্রকাশ্যে বেশি কিনে তো দূরের কথা, প্রকাশ্যে আর থাকতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আইন, নামাজের আইন যারা কায়েম করবে, আমরা তাদেরকে সংসদে পাঠাচ্ছি না, তাদের পাঠানোর দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, তাদের পাঠানোর দরকার আছে। আর তারা ওই আল্লাহওয়ালারা যদি ক্ষমতায় চলে যায়, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না। কথা বলেন না? দিনী ভাইরা আমার, নামাজ কায়েম করবে, অথচ নামাজ কেন কায়েম করবে? নামাজ হচ্ছে মানব জীবনের একেবারে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় নামাজ সম্পর্কে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয় আর এই পৃথিবীর জমিনে তাদের নিজেদের কল্যাণার্থে পার্থিব জমিনে এই দুনিয়ার জিন্দেগিতে যে সব তারা ভালো কাজ করে, কল্যাণময় কাজ করে, তাজিদুহু ইনদাল্লাহ, তার সবটুকু প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর
রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত আদায় করে আর রুকুকারীদের সঙ্গে সম্মিলিতভাবে রুকু করে, আল্লাহ সুবহানাহু তাআলা এই সব ব্যক্তিদের ব্যাপারে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে তাদের ব্যাপারে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ, মুমিনা নারী অর্থাৎ ইমানদার পুরুষ আর ইমানদার স্ত্রী লোকগণ হচ্ছে একে অপরের বন্ধু। তারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ মুমিনা নারী একে অপরের বন্ধু। যেমন মুমিন পুরুষ দুনিয়ার জমিনে মুমিন পুরুষরা তারা কি করবে? তারা পুরুষের মাঝে যত সৎ কাজের আদেশ আছে অসৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আর মুমিনা নারীগুলি নারীদের ভিতরে তারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। একে অপরের বন্ধুর কথা বলা হলো। তারা কি করবে? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। শুধুই কি তাই? আল্লাহ বলেন এতটুকুই শেষ নয়, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুযায়ী চলবে। আল্লাহ বলেন এরাই হচ্ছে সফল কাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দুনিয়ায় যতদিন বাঁচবেন, আমরা যতদিন বাঁচবো, সৎ কাজের আদেশ মানুষকে দিতেই থাকবো আর সৎ কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক ইনায়েত করে দেয়। বলুন আমিন। দেখবেন, শুনবেন, বলবেন না, কোনো বিপদে পড়বেন না, এই কাজটা করা যাবে না। অর্থাৎ দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না, এগুলি হচ্ছে দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না, এগুলি বোবা শয়তানের কথা। কথা বলেন না কেন? আমরা দেখেছি আমাদের শাইখে চরমনাইকে অনেকেই দালাল করে অভিহিত করেছেন, কিন্তু আমরা দেখেছি 24শে জুলাইয়ের আগে তারই অবদান ছিল বাংলার জমিনে অতুলনীয়। জিন্দা শাহজালালের মতো ভূমিকা পালন করেছে। তারপরও এক শ্রেণীর মানুষ শাইখে চরমনাইকে দোষারোপ করে, কপাল পোড়ায় না। কথা কয় না কেন? কপাল পোড়া। তুমি কতটুকু দেখেছো? আজকে বাংলার জমিনে যদি হক কথা বিশ্বাসীদের ভিতরে থেকে যদি বাংলার জমিনে হক কথা কেউ বলে থাকে, যত হাজার পীর বাংলার জমিনে আছে তার ভিতরে নাম্বার 1 হচ্ছে শাইখে চরমনাই, চরমনাই, চরমনাই। এতে কোনো সন্দেহ না। এটা আপনাদের চোখের নজরে পড়ে না? ছাত্রদেরকে নিয়ে একেবারে ব্যানার তৈরি করে 24শে জুলাইয়ের ভিতরে ছাত্রদেরকে নিয়ে সরাসরি ময়দানে কাজ করেছে। কথা বলেন না কেন? কাজ করে নাই? দেখেন নাই আপনারা? দেখেছেন, নিঃসন্দেহে দেখেছেন আপনারা। আমার ভাইরা, আগে পরেও কখনো তিনি ময়দান ছেড়ে যাননি। তবে একটা কথা মনে রাখবেন, শাইখে চরমনাই যখন সিটি কর্পোরেশন নির্বাচনে রক্ত ঝরাইছিলেন নিজের মুখের, সেদিন তিনি বলেছিলেন যে এই সৌর শাসকের পতন না ঘটায় আমি আন্দোলন থেকে থামবো না। তারই কথা বাস্তবায়ন হয়েছে। ওই সৌর শাসনের পতন ঘটে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাকে নিয়ে মন্তব্য যতই করো না কেন, আল্লাহ যদি কাউকে সম্মানিত করে, আল্লাহ যদি কারো সম্মান বাড়িয়ে দেয়, তুমি ওই নিচে থেকে টেনে কতটুকুই বা নামাবা? কথা কয় না কেন? কতটুকু নামাবা? আজকে আল্লাহর ফজরে তামাম বাংলার জমিনে ইসলামী আন্দোলন
শত শত আলেম উলামারা, মুফতি মুহাদ্দিস থেকে সাধারণ মানুষেরা অত্র সংগঠনের ভিতরে আজকে ঢুকে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আশা রাখতেছি আগামী আমাদের জীবদ্দশায় ইসলামী আন্দোলনের নিঃসন্দেহে একটা সুন্দর বিজয় আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, নেটের দুনিয়া, তো আপনারা তো নেট তো সবসময় চালান। কারো হাতে তো হাজী গাজী মুফতি মুহাদ্দিস এই ফোনটা, অন্তত এই বড় ফোনটা কারো হাতেই তেমন বাদ নাই। এখন সবার হাতেই, যুগের খাতিরে, যুগের তালে, মিডিয়ার কল্যাণে সবার হাতেই ব্যবহার হচ্ছে। আমরা কিছু সময় ব্যবহার করি, যেমন আমার প্রতিনিয়তে কিছু বাইরের দেশের উলামা ইকরামের সঙ্গে কথাবার্তা হয়, বিশেষ করে বাইরের দেশের আলেমদের সঙ্গে যোগাযোগ হয়, প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো যে কথাটা আমি আপনাদেরকে বলি যে এই ফোনের ভিতরে আমরা মুহূর্তের ভিতরে দেখতে পারি, একটা গবেষণায় কথা এসেছে যে বাংলাদেশে যতগুলি দল রয়েছেন দুর্নীতি আর অমুক তুমুকের ভিতরে যে যতটুকু পার্সেন্টেজের ভিতরে জড়িত থাকুক না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না। কথা কয় না? এটা দেখেন নাই আপনারা? ফেসবুকে নাই? এর দলিল নাই? আছে। এমনও দলিল আছে 24শে আগস্টের পরে অনেক দলের ভোট কমে গিয়েছে, জনসমর্থন কমে গিয়েছে। ইসলামী আন্দোলনের জনসমর্থন দিনে দিনে বেড়েই যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কথা কয় না? বাড়ে নাই ভাই? বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাতি জ্বালায়, তোমার যতই সহ্য না হোক না কেন, আল্লাহ সে বাতিকে জ্বালাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, আপনারা একটু চেপে চেপে বসুন, জায়গা যাতে হয়। মা বোনেরা সকলে চেপে চেপে বসুন, খুব চেপে চেপে আপনারা বসুন, যাতে সবার জায়গা হয়ে যায়। সবার জায়গা যেন হয়, একটু চেপে চেপে সব মা বোনেরা একটু চেপে বসুন। আমার ভাইরা, মাঝে মাঝে একটা এক্সাম্পল দেই। আমাদের সমাজের কিছু মানুষ আছে যে মানুষগুলি অন্যের ভালো দেখতে পারে না। হিংসাটে মার্কা কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। সেই মানুষগুলিকে লক্ষ্য করে একটা এক্সাম্পল দিতে চাই। কোন একজন লোক জিন তাবে করেছে। জিন তাবে করার পর, কেন বলতেছি জিন নিয়ে, কেন কথাটা বললাম, সামনে এমন একটা কথা বলতে যাচ্ছি, এই জিন সম্পর্কে আপনারা কিছু একটা তথ্য পাবেন, এই জন্য এই কথাটা বলতে যাচ্ছি। তো জিন তাবে করেছে। এবার তাবে করার পরে জিনকে বলছে যে তোমাদের হাতে তো অনেক গুপ্তধন থাকে, অনেক কিছুই তোমাদের থাকে, তো তুমি আমারে একটা কিছু দিয়ে দাও না, আমি যাতে বড় লোক হতে পারি, টাকা জমি যাতে কিনতে পারি। কয় যে দিতে পারি, শর্ত হলো তোমার যা হবে তোমার প্রতিবেশী তোমার চেয়ে ডবল হবে। এটা আমাদের ধর্ম, তোমারে যা দেবো তার চেয়ে প্রতিবেশীর কি দেবো? ডাবল একটু দিয়ে দেবো। কয় এটা কেমন বিচার? আমি তোমাদের তাবে করলাম, আমাকে যা দিবা তার চেয়ে প্রতিবেশীর বেশি দিবা। হ্যাঁ, এটাই হচ্ছে ধর্ম। এখন বুঝে দেখেন আপনি নেবেন কিনা। ভাবলো যে না নেওয়া তো ক্ষতি, তো বলছে ঠিক আছে আমারে দাও। তো বলছে যে আমারে এমন কিছু দাও একসঙ্গে, আমি যেন 2-4-5 তালা বাড়ি, 2-3 তালা বাড়ি করতে পারি, কিছু জমি কিনতে পারি। এই পরিমাণ টাকা নিয়ে এসে তারে দিয়েছে। এবার বাড়িও হয়েছে, জমিও বেশ হয়েছে। তো তার যদি বাড়ি হয়েছে 3 তালা, প্রতিবেশীর বাড়ি দেখে 6 তালা, ওই যে ডবল হবে। এখন তার জমি হয়েছে যখন 10 বিঘা, প্রতিবেশী জমি কিনে ফেলছে 20 বিঘা, ডাবল দেওয়ার ওয়াদা দিছে। এখন বেটারা সহ্য হয় না। কি হয় না? আরে আমারই জিন, আমার সে ডাবল দিল প্রতিবেশীর, তো ডাবলের ওয়াদা তো দিছে, ঠিক আছে। আজকে ডাকছে জিনকে, আসছে যে তোমার তো কথা ছিল যে আমার যা দিবা প্রতিবেশী তার চেয়ে ডবল দিবা, কথা ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। এই অনুযায়ী দিছো? বলে দিয়েছি। তাহলে আজকে তুমি একটা কাজ করো, আমার একটা পা ভাঙ্গে দিয়ে যাও। কয় পা? কথা কয় না ভাই। আমার 1 পা ভাঙ্গে দিয়ে যাও। আমার যদি 1 পা ভাঙ্গো, তাহলে প্রতিবেশীর কয় পা ভাঙ্গা লাগতেছে? ওর কথা হলো আমি 1 পা দিয়ে কোন রকম চলবো, লাঠি টাঠি ভর দিয়ে, কিন্তু বাকিগুলোর জন্য ঘরে পড়েই থাকে। এখন ওর 1 পা ভাঙ্গা হয়েছে, প্রতিবেশীর 2 পা ভাঙ্গা। তারপরে দিন ডাকছে, কয় আমার এক হাত ভাঙ্গো। প্রতিবেশীর কয় হাত ভাঙ্গা থাকে? তারপরে দিন ডাক দিয়ে গেছে আমার 1 চোখ কানা করো, প্রতিবেশীর কয় চোখ কানা করো। তার মানে এই যে দেখেন, হিংসা সহ্য হয় না। আমার ভাইরা, হিংসা করেই কোনো লাভ হবে না।
আল্লাহ যদি কাউকে সম্মানিত করেন তার সম্মান দিনে দিনে বাড়বে, এটাই স্বাভাবিক। এজন্য মাঝে মাঝে আমি বলি বছরের ভিতরে বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার কোন সম্ভাবনা নাই। চলে বলেন কথা ঠিক কিনা? এবার একটা সুযোগ এসে গিয়েছে। আপামর জনতার একটাই কথা, আমরা অতীতে 53 বছর অনেককেই দেখেছি, আগামীর ইসলামের বাক্স একটা হোক, আমরা এবার কোরআন সুন্নাহকে বিজয় করব ইনশাআল্লাহ বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, জনাব হাফিজুর রহমান সাহেবের আগমন। আমার ভাইরা একজন প্রফেসর মানুষ, দেখতে কি বোঝা যায়? তার মানে কি, একজন একটা জায়গায় গেলে একটা ডাইসে পড়লে ডাইস থেকে অটোমেটিকলি একটা জিনিস বের হয়ে যায়, কথা কয় না? যখন কর্মকাররা কোনো অস্ত্র বানায় তাদের মতো করে তাদের ডাইস অনুযায়ী তৈরি করে ফেলে। যখন লক্ষ্য করে দেখবেন যে স্বর্ণকাররা কোনো একটা বস্তু, আংটি হোক, দুল হোক, ফুল হোক, মালা হোক, ওই ডাইসে ফেলে সেভাবে বের করে ফেলেন। ঠিক কোরআন সুন্নাহর ডাইসে যদি কোনো মানুষ পড়ে যায়, অটোমেটিকলি তার চেহারার পরিবর্তন ঘটে যায়। সুবহানাল্লাহ। এই লোকটারে দেখলে তো আরেকজন কবি এটা মৌলবী, কথা কয় না? এটা মৌলবী। আমাদের এই যে হায়দার স্যারকে যদি কোনো মানুষ দেখেন তো একজন প্রফেসর মানুষ, সহকারী অধ্যাপক ছিলেন, রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছেন। চেহারার ভিতরে দেখুন তো ওই রকম জেনারেল যে সমস্ত মানুষের যে চেহারা সুরতের অবস্থা আছে, সেটা আছে না? চেহারার ভিতরে পরিবর্তন আছে। পড়ছে কোথায়? কোরআন সুন্নাহর ডাইসে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, যে সব মানুষরা এখনো দাঁড়িয়ে আছেন, সবাই এই সেটে যে উত্তরের দিকে জায়গা আছে যথেষ্ট, আমরা এইদিকে বসে যাই, যথেষ্ট এখানে বিছানা আছে। আর দাঁড়ানো মানুষগুলিকে দেখতে খারাপ দেখা যায়, প্রত্যেকটা মানুষ একটু বসে যাই ভাই, আমাদের বসার দরকার। কোরআনে কারীমের আলোচনায় আমরা একটু বসে শুনবো। আমার কাছে মাইকটা আনাজি ফিল লাগছিল, আর চেয়ারটাও অনেক উঁচা হয়ে গেছে, কথাবার্তা বলাও খুব কষ্টকর বলে মনে হচ্ছিল। তার ভিতরে দিয়ে কিছু কথা বলছি, জানেন না আমার আলোচনা তো গতানুগতিক দিক থেকে নিয়ে যায় একটা ধারা ধরি, ওই ধারায় উঠাইতে পারি, কিন্তু আমার নিজের কাছে আনইজি ফিল লাগতেছে নানা দিক থেকে। শুরুর দিকে মাইক একটু খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো বোঝা যাচ্ছে। যা হোক, যাতে কথাবার্তা বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। ভাইরা একটু বসে যাই, আমরা কোরআনের মাহফিলে যেহেতু এসেছি, আমরা সকলে একটু বসে যাই, অল্প সময়ের জন্য আমরা বসে যাই। এরপরেই আমাদের মাঝে আমাদের বক্তা চলে আসবেন, আমাদের প্রধান বক্তা চলে আসবেন। আমি আমার কাঙ্ক্ষিত সময় অনুযায়ী অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। অনেক মা বোন আসছেন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আপনাদেরকে নিয়ে অল্প কয়েকটা কথাবার্তা বলেই আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। দিনী ভাইরা আমার, মনোযোগী হয়ে যান। আল্লাহ সুবহানাহু তাআলা, তার মানে কোরআন সুন্নাহ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, এমন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দেন, প্রতিনিধি বানিয়ে দেন, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেন, এই মানুষগুলি সংসদ অধিবেশনের ভিতরে 4টা কাজ জারি করে দিবেন। প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে তারা কায়েম করে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে এখন নামাজ মূলত কায়েম নাই। নামাজ আমরা পড়ি মাত্র, কিন্তু কায়েম নাই। নামাজ কায়েম হয়ে যাবে কখন? সালাত কায়েম হয়ে যাবে কখন? যখন আজান হয়ে যাওয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে সেক্রেটারিয়েট যারা রয়েছেন, তার মানে সচিবালয় সচিবরা যতগুলি রয়েছেন, তাদের নেতৃত্বে যখন সেখানে নামাজের জামাত আদায় হয়ে যাবে, সংসদ অধিবেশনের ভিতরে মন্ত্রী এমপিরা যখন নামাজে আজান হয়ে গেলে জামাতের সাথে নামাজ আদায় করবে, আমার ভাইরা প্রত্যেকটি থানার যখন ওসি সাহেব যখন নাকি স্টাফদেরকে নিয়ে নামাজ আদায় করে ফেলবেন, ডিসি সাহেব যখন স্টাফদেরকে নিয়ে নামাজ আদায় করবেন, সামান্য অন্যান্য সরকারি অফিসের লোকেরাও যেমন একইভাবে নামাজ আদায় করবেন। আর সাধারণ মানুষগুলি নামাজ আজান হয়ে গেলে সাথে সাথে নামাজের রক্ত হয়ে গেলে মসজিদে ঢুকে যাবেন, তখনই হয়ে যাবে নামাজ কায়েম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দেশের ভিতরে জুমার দিন যে পরিমাণ মানুষ পাওয়া যায়, আল্লাহর কসম করে বলি, নামাজ কায়েম হয়ে গেলে ফজরের নামাজ এবং ইশার নামাজের সময় একই রকম লোক পাওয়া যাবে। কথা কয় না? যেদিন ফজরের নামাজ আর ইশার নামাজে এই পরিমাণ মুসল্লি আসবে যে আপনি জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি আসছে, ফজর আর ইশায় ওই পরিমাণ মুসল্লি হয়ে গিয়েছে, জানবেন যে ওই দিন থেকে নামাজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নামাজটা কায়েম হওয়ার দরকার আছে না ভাই? জোরে বলেন আছে?
তা নামাজ যদি কায়েম করতে চান তাহলে এই আল্লাহ ওয়ালাগুলির দরকার আছে। আর নামাজ কেন কায়েম করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি বর্ণনা করেন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ বিনষ্ট করে ফেললো সে ব্যক্তি ধর্মের খুঁটিটাকে ভেঙে ফেললো। আর যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করলো সে ধর্মের খুঁটিটাকে ঠিক রেখে ফেললো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য হাদিস এসেছে, আল্লাহর নবী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। নবীজির যখন কোনো সমস্যা পেশ হতো সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। এই অভ্যাস ছিল সাহাবা আজমাইনদের, এই নামাজ কায়েম হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, উসজুদু ওয়াক্তারি, বান্দারে সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য নামাজের কথা বলেছেন। ওই দিকে যাওয়ার সময় আমার নাই, শুধুমাত্র একটা হাদিস বলে দিয়ে যাই, হাদিসটা শুনে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সহিহ হাদিস, এই হাদিসের ভিতরে কোনো ভুল নাই। আমার ভাইরা, আল্লাহ নবী বর্ণনা করেন, এই পৃথিবীতে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় কোনো মানুষ আদায় করে, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বর্ণনা করেন, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সুন্দর করে কোনো মানুষ, কোনো নারী পুরুষ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার ওই ব্যক্তি, ওই বান্দা বান্দির জন্য বরাদ্দ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পুরস্কার হলো দুনিয়ায়, বাকি 4টা হলো মৃত্যুর পর কবরের ভিতরে। এক পুরস্কার দুনিয়ায় কি? 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সুন্দর করে আমার ভাইরা যত্ন সহকারে খুশু খুজুর সাথে কোনো মানুষ যদি আদায় করে, আসমান থেকে ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা অবতীর্ণ হবে। আইশ, আরাম তার ভিতরে চলে আসবে। আল্লাহ তার ভিতরে শান্তি দিয়ে দিবেন, জীবনে বরকত নাজিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল কাজে বরকত পাবে দুনিয়ায়, বৈধ যত কাজ আছে বরকত পাবে এটা দুনিয়ায়। আর মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দেওয়া মানে লোকটা জান্নাতি হয়ে যাবে। আর 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে নামাজি ব্যক্তিকে পার করায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্ন হবে আমার ভাইরা, নামাজ তো অনেকেই সমাজের ভিতরে বলে থাকেন, হুজুর নামাজ তো অনেক মানুষই পড়ে, কিন্তু এই মানুষগুলি নামাজ পড়ে পাশাপাশি অনেক পাপের কাজগুলিও করে। আমি আপনাকে বলবো, নিঃসন্দেহে ওই ব্যক্তির নামাজ এখনো সঠিক হয় নাই। কথা বলেন না কেন? একজন পূর্ণাঙ্গ ভালো নামাজি ব্যক্তি অন্যের উপর জুলুম করতে পারে, চাঁদাবাজি করতে পারে, খুন করতে পারে, ধর্ষণ করতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মানুষের উপর কোনো জুলুম করতে পারে না, ইয়াতীমের সম্পদ ঠগায় খাইতে পারে না, আমার ভাইরা প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না, তার মানে অন্যায় কোনো কাজের ভিতরে চলতে পারে না। এটা তো আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বান্দাকে ফিরিয়ে রাখবে। আর এই নামাজ আর এই সালাতটা হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে। তাহলে যাদেরকে আপনারা প্রতিনিধি বানাবেন, এরা যদি ক্ষমতা পায়, তাহলে সংসদে যাওয়ার সাথে সাথে কি করবে ভাই? এরা গিয়ে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক কায়েম করে ফেলবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজটাই যেটা করবে সেটা হলো আতাউজ যাকাতা, রাষ্ট্রীয়ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তারা যাকাত আদায় করে ফেলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জাকাতের জন্য লোক নির্ধারিত থাকবে, এই লোকগুলি বাড়ি বাড়ি যাবে, সম্পদের খবর নিবে, জমাজমি কি পরিমাণ আছে, কি পরিমাণ ফসল পায়, কি পরিমাণ গবাদি পশুর খামার আছে কিনা, কি পরিমাণ স্বর্ণ তার বাড়িতে আছে, কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে, টোটাল হিসাব নিয়ে জাকাত পুঙ্খানুপুঙ্খনে আদায় করে জাকাত যখন গরিবের মাঝে সমাজের মাঝে যখন রাষ্ট্রীয়ভাবে বন্টন হয়ে যাবে, একটা সময় এমন এসে যাবে যে জাকাত নেওয়ার পর্যন্ত মানুষ থাকবে না। আর ওই যে রাতারাতি আঙ্গুল ফুলে তারা কলা গাছ হয়, এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। যেখানে জাকাতের প্রচলন থাকবে সেখানে কি আপনি অন্যায় করতে পারবেন? কথা কয় পারবে না। উমর ইবনুল আব্দুল আজিজের শাসনামলে আমার ভাইরা জাকাতের টাকা নিয়ে 3 দিন 7 দিন পর্যন্ত ঘুরে বেড়াইছে, জাকাতের টাকা দেওয়ার মতো মানুষ পায় নাই। সুবহানাল্লাহ। কয়দিন ঘুরছে? এক লোক 3 দিন জাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, আর এক লোক 7 দিন থেকে ঘুরতেছে। 7 দিনের যে ব্যক্তিটা ঘুরতেছে এর পোশাক ময়লা হয়েছে, দাড়িতে ধুলাবালা জমে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে চেহারা। আমার ভাইরা 3 দিনের ব্যক্তিটা 7 দিনের ব্যক্তিকে দেখার পর মনে মনে ভাবতেছে এর মাথায় যে গাঁটটি, এর শরীরের পোশাকের যে অবস্থা হয়েছে, সম্ভবত এই জাকাত নিতে পারবে। ডাক দিয়ে বললেন, ভাই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কি আমার জাকাত কিছু নিবা? আমি জাকাতের টাকা নিয়ে 3 দিন থেকে ঘুরতেছি, কোনো লোক পাচ্ছি না, মেহেরবানি করে আমার কাছে এই যে টাকা রয়েছে জাকাতের টাকাটা আমি তোমারে দিতে চাই। উনি বললেন, ভাই কয়দিন থেকে ঘোরো? মাত্র 3 দিন থেকে তুমি ঘোরো, আর আমি আজ 7 দিন থেকে ঘুরতেছি। আমার মাথায় যে বস্তা দেখো, অন্য কিছু না, এগুলি হচ্ছে জাকাতের টাকা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় আইন যদি মানে কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র চলে, বলুন এই সুশীল সমাজ আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? তারপর হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হবে সৎ কাজের আদেশ দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব হবে অসৎ কাজ থেকে নিষেধ করা। সুবহানাল্লাহ। যারা হজ করতে হাজী সাহেবরা গেছেন, অনেক হাজী সাহেব এখানে আছেন, ওমরা করতে গেছেন, লক্ষ্য করে দেখবেন ওই জায়গায় অনেক ভিক্ষুক অন্য দেশ থেকে, বিশেষ করে পাকিস্তান থেকে, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে প্রতিবন্ধী কিছু ভিক্ষুক, ওরা এই বিশেষ করে হজ করতে গিয়ে ওরা কি করতেছে জানেন? ওরা ওই ভিক্ষা করতেছে, ভিসা নিয়ে গেছে, কোনো কায়দায় ওরা এখানে গেছে যেভাবে যাক গিয়ে ওরা ভিক্ষা করতেছে। ভিক্ষার কায়দা হলো ভিন্ন, সেটা হলো প্রতিবন্ধী কিছু মানুষকে দেখেছি চাকা সিস্টেম গাড়ি করে নিয়ে ওরা ওই যে আমাদের দেশে ছোট বাচ্চারা খেলে না, দেখছেন না, ওই যে আপনার কাঠ দিয়ে বেয়ারিং দিয়ে গাড়ি বানায় নিয়ে ওর উপরে বসছে, দেখছেন না আপনারা? সামনে একটা বেয়ারিং, পিছনে 2টা বেয়ারিং লাগাই দিয়ে বাচ্চারা চলে, ঠেলাঠেলি করে, এরকম আছে না? এইরকম বেয়ারিং এর ছোট্ট ছোট্ট গাড়ি বানায় নিয়ে ওদেরকে দেখতেছি যে ওরা ওই ঠেলে ঠেলে, এক হাত দিয়ে ঠেলে ঠেলে ওর উপরে বসে তাওয়াফ করতেছে। দাঁড়ানোর ওখানে কোনো সুযোগ নাই, একটাই সময় দাঁড়াতে পারবেন, বাইতুল্লাহর চতুর্সময় একটা সময় দাঁড়াতে পারবেন, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে ওই সময় আপনি দাঁড়াতে পারবেন, তাছাড়া দাঁড়ানোর কোনো সুযোগ নাই। শুধু তাওয়াফ আর তাওয়াফের ভিতরে মানুষ ব্যস্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাতাবে কাবা, আপনি হজ আর উমরা করতে গেলে যখন আপনি হজ আর উমরার ইহরাম পরা আছেন তখন তো মাতাবে কাবার নিচের অংশ ঘুরতে পারবেন। যখন আপনার উমরা বা হজ আদায় হয়ে গিয়েছে, আপনি এখন হাল্লাক করে আপনি ওই চুল নেড়ে করে যখন আপনি ঢুকে পড়ছেন, যখন আর আপনার ইহরামের পোশাক নাই, আর কিন্তু মাতাবে কাবার ভিতরে আপনি যেতে পারবেন না। এখন আপনাকে ওই 2 তালা, 3য় তালা, 4র্থ তালায় আপনাকে তাওয়াফ করা লাগবে। উপরের অংশটা হলো বেশি, ওইদিক গাড়িও চালাচ্ছে, মানে এই বিশেষ হুইল চেয়ার দিয়েও তাওয়াফ করতেছে। এমনিও দেখা যাচ্ছে যে এই যে গাড়িগুলো কথা বললাম, এইগুলি আবার ইলেকট্রিক কিছু গাড়ি আছে ওই অঞ্চলের লোকের, সম্ভবত ওরা ওই দিয়ে চালাচ্ছে, ওইটা দিয়ে আপনি তাওয়াফ করতে পারবেন। ওখানে দাঁড়াতে পারবেন না, সব সময় তাওয়াফ করতেছে। তো আমি দেখলাম ইন্ডিয়ার লোকেরা ওই রকম গাড়ি বানায় নিয়ে ওইভাবে হ্যাংরা এইভাবে যাচ্ছে। তো আমি সাক্ষাৎকার একটু নিতে চাইছিলাম, যে এই মোবাইল অন করেছি, তো উনি এত রেগে গেলেন আমার প্রতি, হ্যাঁ, आप मुझे क्यों वीडियो कर रहा है, वीडियो बंद करो, वीडियो डिलीट कर दो। আমাকে বলতেছে ভিডিও কেন করতেছেন, ওটা বন্ধ করেন, ডিলিট করে দেন। তার মানে এরা মূলত ওইভাবে যে যখন তাওয়াফ করে তখন কিছু মানুষের দয়া হয়ে যায়, ওদেরকে তখন রিয়াল দিয়ে দেয়। একটা 50 রিয়াল যদি দিয়ে দেয় 1750 টাকা, 1750 টাকা হয়ে গেল। একটা 20 রিয়াল দিয়ে দিলে অনেক টাকা হয়ে গেল, 10 রিয়াল দিয়ে দিলে অনেক টাকা হয়ে গেল, 300-র উপরে হয়ে গেল। এই জন্য ওরা ওইভাবে এই তাওয়াফ করে আর ভিক্ষা করে। তা আমি যে কথাটা বলতে চাই আমার ভাইরা, সেই জায়গায় এমন আইন লক্ষ্য করে দেখুন, ভিক্ষুকও খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। পুলিশের সামনে কোনোদিন, ও দেশের বিক্ষোভ তো নেই, অন্য অন্য দেশ থেকে যায়, পুলিশের সামনে জীবনে কোনোদিন মাদ্রাসার সাহায্য চাওয়ার কোনো রাস্তা পাবে না। যখন দেখবে কেউ নাই আশেপাশে, তখন ওই যে আমরা দেখুন জাবালে রহমতের ভিতরে গেলাম, এক পাকিস্তানি এসে বলতেছে, ভাই आपका मुल्क कहाँ है? हम बांग्लादेश से आया है, हमारे मुल्क बांग्लादेश है। तो बोलते से हम तो पाकिस्तान से आया है, मेरा मदरसा है, मुझे कुछ मदद कर दिए, मेरा मदरसा में कुछ সাহায্য कर दिए, दान कर दिए, सदका कर दिए। আমি বললাম মনে মনে ভাবতেছি, রে ভাই তুমি পাকিস্তান থেকে এসে সৌদিতে ভিক্ষা করতেছো, ওরকম মাদ্রাসা আমিও তো দুইটা চালাই, কথা কয় নাকি? আমার মাদ্রাসা চালাতে দরকার না, তোমার ভিক্ষা দেবো আমি। তো কথা হচ্ছে অন্য দেশের মানুষ চুরি করে গিয়ে এই কাজটা করে, কিন্তু সুযোগ নাই। কি সুন্দর আইন সেখানে, সুবহানাল্লাহ। এই কোরআনের আইন কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে যত সৎ কাজের আদেশ আছে রাষ্ট্র দিবে, অসৎ কাজের যত আদেশ আছে এগুলিও রাষ্ট্র দিবে, সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ যেন তৌফিক ইনায়েত করে দেয়, বলুন আমিন। আমার ভাইরা, আর কত উলামায়ে কেরাম আপনাদেরকে বলবে, বুঝাবে। আপনারা বিগত দিনের ভিতরে দেখছেন যে সব উলামায়ে কেরাম দায়িত্বের ভিতরে ছিলেন, তারা কোনো দুর্নীতির মামলার ভিতরে পড়ে নেই। কথা কয় না কেন? কথা কয় না কেন? এই উলামায়ে কেরামদেরকে যদি আল্লাহর কসম করে বলি, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, এদেরকে ক্ষমতার ভিতরে আপনারা পাঠায় দেন, এরা ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ এমন কাজ করবে, এমন কাজ করবে, নজিরবিহীন কাজ করবে, যেটা 53 বছরও করা সম্ভব হয় নাই, তাই তারা করতে পারবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আফগান মুজাহিদরা যুদ্ধ বিগ্রহ রাষ্ট্র অল্প কয়েকদিন আগে তারা স্বাধীন করেছে। এখন তাকিয়ে দেখেন আফগানের চেহারা পাল্টিয়ে গেছে, আফগানের মুদ্রা পাল্টিয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। আফগান চেহারা পাল্টে নাই ভাই? কথা কয় না কেন? পাল্টিছে না? না পাল্টে। আপনি সারা রাত আফগানের পাহাড় অঞ্চল দিয়ে চলবেন, সারা রাত চলবেন, সৌদিতে সারা রাত আপনি চলবেন, পাহাড়ের ভিতর দিয়ে সারা রাত মাইলকে মাইল রাস্তা আপনি চলবেন, একটা লা খাউফু ইল্লাল্লাহ, কোনো ভয় নাই, একমাত্র আল্লাহর ভয় ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলি কিসের কারণে ভাই? ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে। কথা কয় না? আর আমাদের দেশে ছাগল চরবার গিয়ে 70 বছর প্লাস বৃদ্ধা নারীকে ধরে ধর্ষণ করা হয়। কথা কয় না কেন? আরো রাত তো দূরের কথা। এ ভাই, এজন্য এই সমাজটাকে পরিবর্তন করার দায়িত্ব আমাদের সবার রয়েছে। কথা বলেন না কেন? এই সমাজ দায়িত্ব পরিবর্তন করার সবার রয়েছে। গভীর মনোযোগ দিয়ে দেন। 5 মিনিটের ভিতরে আমার এই আলোচনা শেষ করে অন্যদিকে আপনাদের মাঝে চলে যাব। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য সংগ্রামের দিকে উদ্বুদ্ধ করুন। আমার ভাইরা, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, নবী আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য সংগ্রামের দিকে উদ্বুদ্ধ করুন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের দেশে তো যুদ্ধ নাই, কার সঙ্গে আপনি যুদ্ধ করাবেন? আমার ভাইরা, বর্তমান জামানার ভিতরে গণতান্ত্রিক ভাবে আমরা যদি তাদের সঙ্গে মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের সামনে 5 বছর পর পর ভোট যুদ্ধ একটা হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই ভোট যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। কথা কয় না কেন? ভোট যুদ্ধে আল্লাহর পথে, রাসূলের পথে থাকতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখান। আল্লাহ কবুল করুক, বলুন না আমিন। আমার ভাইরা বলতে পারেন, হুজুর আমরা তো লোক কম, সংখ্যায় কম। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাও বলে দিয়েছেন, নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য, জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, নবী যদি ইমানদার 10 জন ইমানদার 20 জন, ইমানদার ধৈর্যশীল 20 জন মানুষ, যদি মুমিন ধৈর্যশীল 20 জন মানুষ, যদি তারা যদি অন্যায়ের বিরুদ্ধে, তারা যদি শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, তারা যদি জিহাদের ময়দানে বেরিয়ে পড়ে, তার মানে 20 জন ইমানদার ধৈর্যশীল যদি ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 20 জন কাকে 200 জন বেঈমানের উপর বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের, এই আয়াতের বাকি অংশে বলেন, ওয়া ইয়াকুম মিনকুম
মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যদি 100 ঈমানদার ধৈর্যশীল পুরুষ আমার পথে বেরিয়ে পড়ে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে বেরিয়ে পড়ে, আমি আমার রব, আমি আমার সত্তা, আমি আমার খালেক 1000 কাফেরের বিরুদ্ধে তাদের বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, এটা আমরা দেখেছি বদরের প্রান্তে। কথা বলেন না কেন, ঠিক কিনা? যেখানে মাত্র 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, আমার ভাইরা লৌহ বর্মিত পোশাক পরা কাফের আসলো 300, তাদের ঘোড়া হলো 300, তাদের উট হলো 700, তাদের নওজোয়ান হলো 1000, মুসলমান মাত্র 313 জন, মাত্র 2টা ঘোড়া, 70টারও নিচে কয়েকটা উট রয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন, নবী সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ প্রয়োজনে আপনার সাহাবীদেরকে আপনি জানায় দিন, ঈমানদারদেরকে জানায় দিন, আমি 3000 ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ফেরেশতা নাযিল করে আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। কথা কয় না কেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান ভাইদের আমার, সুতরাং যদি আপনার ঈমানটা মজবুত হয়, আমার ঈমানটা মজবুত হয়ে যায়, তাহলে আপনি আমি কি হতে পারবো? অবশ্যই আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে পারবো। পর্দার আড়ালের অনেক মা আছেন, মাদের উদ্দেশ্যে মাত্র 2-3 মিনিটের কথা বলে আমার কাঙ্ক্ষিত স্থানের দিকে চলে যাব। আর একটা কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে জিন সম্পর্কে একটা তথ্য আপনাদের মাঝে দিয়ে যাব। আমার ভাইরা, আজকে ওই আলোচনাটা শুধুমাত্র শুরু করে দিয়ে যাই। যদি সম্ভব হয় আগামীকাল যদি আপনারা আসেন, টাপুসর নুরানি হাফিজিয়া মাদ্রাসা আমি গুনাহগারের আলোচনা আছে। এই কথাগুলি একটাও বলবো না, নতুন আলোচনা, ধারাবাহিকভাবে একটা নতুন আলোচনা শোনাবো। একটু শুধুমাত্র টাচ দিয়ে যাই, ওই জায়গায় আসবেন। আর ওখানকার প্রধান বক্তাও খুব মানসম্মত বক্তা। আমার ভাইরা নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন, আল আমিন হোসাইনি নেত্রকোনা খুব চমৎকার আলোচনা করেন। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, ওই মাহফিলের ভিতরে আসবেন। আর আজকে আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাই, কোন বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমার ভাইরা অনেকেই অনেক জায়গায় রানী বিলকিসের আলোচনা শুনেছেন, কিন্তু রানী বিলকিসটা পূর্ণভাবে মানুষের সন্তান না জিনের সন্তান, এটার ব্যাখ্যা এ পর্যন্ত অনেক মানুষই সঠিকভাবে জানেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? রানী বিলকিসের কথা শুনছেন না আপনারা? রানী বিলকিস সত্যিকার অর্থে আসলে মানব এবং দানব, অর্থাৎ জিন আর মানুষ মিলে মিলিত হয়েই তার ঘরে থেকেই তৈরি হয়েছিল রানী বিলকিস। জোরে বলা যাবে কি সুবহান? যারা এখানে আলিয়া মাদ্রাসার যে সব শিক্ষকরা আছেন, কামিল ক্লাসে এই হাদিসটা পড়ানো হয়। ইসরাইলি রেওয়ায়াতের ভিতরে রয়েছে, মনোযোগ দেন। কোন রেওয়ায়াতে রয়েছে? ইসরাইলি রেওয়ায়াতের ভিতরে রয়েছে। রেওয়ায়াতটা হলো এরকম, আমার ভাইরা, রানী বিলকিস যে শহরে বসবাস করছিলেন, এই রাজ্যের নাম হলো সাবা রাজ্য। এই সাবা রাজ্যের ভিতরে অনেক আগে একজন বাদশাহ এসেছিলেন। এই বাদশার নাম হলো বালকম বাদশাহ। এই বলকম বাদশাহ আমার ভাইরা রাজত্ব করতেছেন, কিন্তু বিয়ে শাদী করেন না। যুবক মানুষ, মুরব্বীরা বলে, বাদশাহ আপনি বিয়ে করতেছেন না, এখন আপনার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। হিতাকাঙ্ক্ষীরা বললেন, কয় হ্যাঁ আমি বিয়ে করব, তবে আমার বিয়েটা আমি মানুষের ভিতরে করব না, আমি বিয়ে করব জিন জাতির ভিতরে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাদশাহ বালকান বললেন, আমি বিয়ে করব, তবে জিনকে বিয়ে করব। কারে? অর্থাৎ পরীকে। জিনের স্ত্রীলিঙ্গ হচ্ছে পরী। আচ্ছা, মুরব্বীরা বললেন, এটা বাদশার কোন খেয়াল, বিয়ে বলে পরীর ভিতরে করবে, এটা কি সম্ভব? মানুষ আর কোথায় জিন পরী? কিছুই বললেন না, মুরব্বীরা চলে আসলেন। কিছুক্ষণের মধ্যেই এই বাদশাহ কিছু আলেমদেরকে দাওয়াত করেছেন, বাসায় আসছেন, ডাক দিচ্ছেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন আলেমদেরকে, আপনারা বলুন তো জিন কোন সুরতে বেশি থাকে? যে বললো, আলেমরা বললেন যে জিন অনেক আকৃতি ধারণ করে, তবে সর্প সাপ আকৃতিটা বেশি ধারণ করে। কি আকৃতি? আরো জোরে বলেন। ইসলাইলি রাওয়াতের ভিতরে, কামিল ক্লাসের ভিতরে পড়ানো হয়। আমার ভাইরা, এবার বাদশার মনের মধ্যে
তৈরি হয়ে গেল, সাপ খোঁজা লাগবে, ওর ভিতরে পাইতে পারি আমি জিন। বাদশাহ সফরে বের হলো সৈন্য সামন্ত নিয়ে, উজির নাজির নিয়ে। বাদশাহ সব সময় উজির নাজিরকে পিছনে রাখতে বললেন। অনেক জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, জঙ্গলে প্রবেশ করার পর অনেক গহীনে প্রবেশ করে ফেললেন। আমার ভাইরা অনেক গভীরে যখন গিয়েছে, দেখেন ভিতরে একটা গঙ্গানির আওয়াজ পাওয়া যায়। তার মানে মানুষ যখন বিপদে পড়ে যায় যে আওয়াজগুলি পাওয়া যায়, এমন আওয়াজ সামনে পাওয়া যাচ্ছে। বাদশাহ সামনে চলে গেল, তো আওয়াজটা একটু ব্যতিক্রম আওয়াজ। বাদশাহ যাওয়ার পর লক্ষ্য করে দেখে একটা সাদা ধপধপা সাপ, দুধের মতো সাদা সাপ। ওই সাপটার নিচে তার উপরে কালো কুচরি একটা সাপ। এই সাপটা ওই সাদা সাপটাকে আক্রমণ করতেছে, রক্তাক্ত করে ফেলেছে, কখন যেন মেরে ফেলবে। বাদশার বড় দয়া হয়েছে, তীর নিক্ষেপ করলে কালো সাপটার উপরে তীর লেগে কালো সাপটা মারা গিয়েছে, সাদা সাপটা আহত। বাদশাহ তখন তার সৈন্য উজিরকে বললেন, ওই সাদা সাপটাকে ধরে নেন। সাদা সাপটাকে ধরে নিয়ে সফর পূর্ণ করে বাড়িতে আসলেন। কাচের গ্লাস তৈরি করে সাপটা ভিতরে রাখলেন। মাঝে মাঝে দেখেন সাপ ভিতরে নাই, আবার হঠাৎ ভিতরে সাপ আছে। বাদশার বড় আশ্চর্য হয়ে গেলেন, সাপ গ্লাসের চতুর্দিকে তালা দেওয়া, কোন দিক দিয়ে বাইর হয়ে যায়, বাইর হওয়ার তো কোনো জায়গা নাই। এবার বাদশার ধারণা হয়ে গিয়েছে এই সাপটাই সম্ভবত জিন হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেদিন জিন ধারণা করছে ওই দিন সাপ তালা দেয়া আছে, কিন্তু সাপ আর নাই, উদাও। এত খোঁজাখুঁজি সাপ নাই, সাপটার অবশ্যই ট্রিটমেন্ট করে সুস্থ করা হয়েছে। বাদশাহ যে জায়গা সাপটা পেয়েছিল ওই জায়গায় আবার সফরে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আবার সফরে গেলেন ওই জায়গায়। ওই জায়গায় যাওয়ার পর ভাবতেছেন যে আজকে যদি সাপটার একটু জিনটার একটু পাই, তাহলে আমার মনের কথাগুলি খুলে বলবো। বাদশাহ ঢুকতে ঢুকতে ক্লান্ত হয়ে গিয়েছেন, একেবারে গহীনে চলে গিয়েছেন। হঠাৎ করে আওয়াজ আসতেছে, বাদশাহ তুমি আজ আরো বেশি ভিতরে ঢুকছো, ওই জায়গায় আমাকে না পাওয়ার পর আরো বেশি ভিতরে ঢুকেছো, আর ক্লান্ত হয়ে গিয়েছো। যা হোক, তুমি একদিন আমার দুইটা উপকার করেছো, আজ আমি তোমার দুইটা উপকার করবো। জোরে বলুন না সুবহান। কথাটা আসলো মানবাকৃতি আকারে। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন, আমি কার উপকার করলাম আর সে আমার কি উপকার করবে? তখন বললেন, কে তুমি, আমার উপকার করতে চাও, আর কি বা উপকার করবা? বললেন যে তুমি, বাদশাকে বললেন আপনি খুব ক্লান্ত, আমি এক গ্লাস জুস, আমার হাতে তৈরি করা এক গ্লাস ফলের জুস আপনাকে খাওয়াচ্ছি। এক গ্লাস ফলের জুস খাওয়াই দিলেন। বাদশার শরীর শারীরিকতা শীতল হয়ে মানে সুন্দর হয়ে গেল। বলল, আর একটা উপকার, আমি আপনার মন মতো আপনি যা চাবেন সেটাই আমি করে দেব। বাদশাহ তখন বললেন, ঠিক আছে, আমার মন মতো যদি হয় তাহলে আমার মন মতো আমি চাবো, তবে এবার বলুন আপনি কে? তখন পরিচয় দিয়ে দিলেন যে আমি হচ্ছি জিনের বাদশাহ। আমি জিনের বাদশাহ। আমি একদিন এই জঙ্গলের ভিতরে আমার উজির সহ বেড়াতে আসছিলাম, আর আমার উজির আমাকে মেরে ফেলতে ধরছিল। আপনি যে কালো সাপটাকে মেরেছেন তীর দিয়ে, ওই সাপটাই ছিল আমার উজির। আমার সেনাপতি আমারে মেরে রাজ্যের অর্ধেক নিতে চাচ্ছিল। তার মানে আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে সোরাইয়া। এই সোরাইয়া নামে মেয়েটাকে সে বিয়ে করতে চায়, আর আমি দেই না। এই জন্য পলিসি করে জঙ্গলের ভিতরে নিয়ে এসে আমাকে হত্যা করে আমার রাজ্য নিতে চেয়েছিল, আমার মেয়েটাকে সে বিয়ে করতে চেয়েছিল। যা হোক, তুমি ওই বিপদ থেকে আমারে বাঁচাইছো। আজ আমি তোমার দুইটা উপকার করবো, একটা করেছি, এক গ্লাস শরবত খাওয়াইছি, আর একটা উপকার তুমি চাইলে আমি করব। বলল যে আপনার মেয়ের বয়স কত? বাদশাহ বলতেছে যে 17 বছর। এবার এই বাদশাহ বলকাম বলতেছে যে আমার যেহেতু উপকার আপনি করবেন, ওয়াদা দেন। ঠিক আছে, ওয়াদা ঠিক রাখবেন তো? বলে হ্যাঁ ঠিক রাখবো। যদি ঠিক রাখেন তাহলে আপনার কন্যার সাথে আমার বিয়ের ব্যবস্থা করুন। জোরে কোন সুবহান, সুবহানাল্লাহ। কয় আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করুন। এবার জিনের বাদশাহ ডাক দিয়ে বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার ধর্ম এক কিংবা আমার ধর্ম এক, তোমাদের চলাফেরা, তোমার পোশাক আদি, তোমাদের খাওয়া দাওয়া, তোমার স্ট্যাচার এক, আমাদের স্ট্যাচার হলো এক। মানুষ আর জিনের ভিতরে বিয়ে শাদী কি করে হয়? এটা হওয়া সম্ভব হতে পারে না। কয় কেন, আপনি কি ওয়াদা বরখেলাপ করবেন? কয় না, ওয়াদা বরখেলাপ করব না। কয় যদি ওয়াদা বরখেলাপ না করেন তাহলে আপনার কথা ঠিক রাখেন, আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। জিনের বাদশা বলল, শর্ত একটাই দিতে পারি, কিন্তু কোনোদিন আমার মেয়েকে তুমি কোনো কথা বলতে পারবা না। আমার ভাইরা শর্তে রাজি হয়ে গিয়ে বিয়ে করে ফেললেন। এই রানী মানে বাদশাহ বালকাম সোরাইয়া নামে মেয়েটাকে বিয়ে করলেন। 2 বছরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা ফুটফুটে পুত্র সন্তান দান করে দিলেন। একদিন এই পুত্র সন্তানকে নিয়ে বেড়াতে জঙ্গলের ভিতরে যাচ্ছিলেন। হঠাৎ করে এই বাচ্চাটাকে বিশাল বড় একটা কুকুর হা করে আসতেছে। এই রানী
তখন এই সরাইয়া নামে মহিলাটা ওই বাচ্চাটাকে তার মুখের সামনে দিলে কুকুর কামড় দিয়ে ধরে নিয়ে গেল। বাদশা কিছুই বলতে পারে না, কারণ শর্তবদ্ধ, কিছু বলে গেলে তালাক হয়ে যাবে, কোনো কর্মে আর বউ থাকবে না। আমার ভাইরা কিছুই বললেন না। আবার কিছুদিন চলে যাওয়ার পর আর একটা কন্যা সন্তান হলো, ফুটফুটে কন্যা সন্তান। বাবার সামনে শেষ সমাধিটা হয়ে গেল, ছাইগুলি বাইরে ফালায় দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরো কয়েকটা ঘটনা ঘটে গেল, যে কথাগুলো সম্ভব হলে কালকে বলবো। শুধুমাত্র এতটুকু বলে দিতে চাই, যখন নাকি আরো দুইটা ঘটনা ঘটে গিয়েছে, ওই দিন বাদশাহ মুখ খুলে রানী মানে ওই সরাইয়াকে বলতে গিয়েছিল, বাদশাহ বালকুঞ্জা, আজ তোমাকে নিয়ে সংসার করব না, প্রয়োজন হলে আমি সব তথ্যগুলি জানবো কেন এই অন্যায় কাজগুলি করেছে। যখন এই কথা বলে ওই দিন সেই সরাইয়ার কাছে ঘরে যাচ্ছিলেন, তখন ঘরে যাওয়ার আগেই ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আজ তুমি আমাকে প্রশ্ন করতে আসবা 3-4টা, এই 3-4টা যদি প্রশ্ন করো আমার বাবার শর্ত অনুযায়ী তালাক হয়ে যাবে, আর কোনোদিন সংসার হবে না। তবে শুনে নাও স্বামী, আমি তোমাকে বলে দিয়ে যাই, তুমি তো প্রশ্ন করবা তোমার সন্তানকে আমি কেন কুকুরের কাছে দিয়েছিলাম। কুকুর নয় স্বামী, ওটা ছিল আমার ভাই, আমার মা পাঠিয়ে দিয়েছে তার নাতিকে দেখবে, এই জন্য কুকুরের আকৃতি নিয়ে আমার ভাই এসেছিল। আমি আমার ভাইয়ের কাছে তার ভাগনাকে তুলে দিয়েছিলাম, মায়ের কাছে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক হায়াত রাখে নাই, তোমার সন্তান মারা গিয়েছে। ছেলেটা এখানে থাকলেও হয়তোবা সে বাঁচত না, কিন্তু তোমার মেয়েটাকে যে আমি আগুনে পুড়ছি, মেয়েটা এখনো জীবিত আছে। আগুনে পুড়লে তারা মারা যায় না, যেহেতু আগুনে পুড়লেই মারা যাবে না। আমরা জিনের জাতি, আমরা মন্ত্র দিয়ে কিংবা আমাদের সাধনা দিয়ে আমরা তাকে মায়ের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। এখন তোমার মেয়ের বয়স হয়েছে 17 বছর, তোমার মেয়েটা পরমা সুন্দরী, এই মেয়েটার নামেই ছিল রানী বিলকিস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। এই মেয়েটার নাম কি ছিল? রানী বিলকিস। রানী সরাইয়ার একেবারে ফটোকপি নাই, যেন স্কাইন কপি। রানী বিলকিস, রানী সরাইয়া যেমন সুন্দর ছিল, পরিপূর্ণ জিনের হয়ে, আর সেই সরাইয়ার সাথে বাদশা বালকান, আর সরাইয়ার ঘর সংসার হওয়ার পর জিন আর মানুষের মাধ্যমে তৈরি হয়েছে যে সন্তানটা, সেই সন্তানটাই ছিল রানী বিলকিস। জোরে বলা যাবে কিছু? আমার ভাইরা, এই আলোচনাটা যদি সম্ভব হয় আগামীকাল একেবারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো কয়েকটা ঘটনা ঘটাবে এই সরাইয়া নামে এই রানীটা, কয়েকটা ঘটনা ঘটাবে, তারপর সে এই ব্যাখ্যাগুলির দিকে আসবে এবং এই বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা, পর্দার আড়ালে এসেছেন, আপনাদেরকে বলবো, আমার মায়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id-দুনিয়া আল-মারআতুস সালিহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, এই দুনিয়াটা একটা সম্পদ। দুনিয়ার সম্পদের ভিতরে অনেক সম্পদ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একটা দিনদার, নেককার, পরহেজগার নারী। জোরে বলা যাবে কি সুবহান? আমার ভাইরা, হাজী সাহেবরা এখানে অনেকেই উপস্থিত। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি, ওই বাড়ির থেকে হেরা পাহাড় অর্থাৎ জাবালে নূর প্রায় 3 থেকে 3.5 মাইল দূরে রাস্তা। সুবহানাল্লাহ। বলেন কত মাইল রাস্তা ভাই? 3 থেকে 3.5 মাইল দূরে রাস্তা। আমার মায়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রকম একজন শ্রেষ্ঠ নারী ছিলেন, সংক্ষেপে কথাটা বলে দিয়ে যাই, লম্বা কথা বলার সুযোগ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বামীর জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই 3 থেকে 3.5 মাইল রাস্তা পায়ে হেঁটে যেতেন। মক্কার বালুগুলি এত গরম হয়ে যায়, মক্কার পাথরগুলি এখন এত গরম হয়ে যায়, এখনো জুতা ছাড়া হাঁটা যায় না, 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এই বালুর উপরে দিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বালু পাহাড়ের কোণার উপর দিয়ে, পাথরের উপর দিয়ে দিয়ে ওই পাহাড়ের নিকটে যাইতেন। আর পাহাড়ে উঠতে এখন সৌদি সরকার সিঁড়ি বানায় দিয়েছেন, কিছু রাস্তা প্লেন করে মধ্য পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই প্লেন রাস্তা এবং সিঁড়ি দিয়ে আমার মতো যুবকের হেরা পাহাড়ের মধ্যে জাবালে নূরের গুহা পর্যন্ত উঠতে ঘড়ি ধরে টাইমলি 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে আমার যুবকের। তখন ওঠার পর ক্লান্ত হয়ে গেলাম, চোখের পানি এসে গেল। আরে মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন কি করে আমার নবীর জন্য এতটা কষ্ট করে করে খাদ্য পানি নিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেন? জোরে বলুন না সুবহান। তিনি খাদ্য পানি নিয়ে নিয়ে কত কষ্ট করে এই পাহাড়ের উপরে উঠতেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো সিঁড়ি করা, তখন সিঁড়ি করা ছিল না। আমার ভাইরা, এই সোনার মক্কা মদিনা যাইতে ইচ্ছা করে না? মন চায় না? চায় না? যদি চায় বেশি বেশি করে দরুদের আমল করবেন। সুবহানাল্লাহ বলেন।
দরুদের আমল বেশি বেশি করে করবেন, সোনার মদিনা যেন আল্লাহ কবুল করে ফেলে, বলুন না আমিন। আমার ভাইরা, ওই পাহাড়ে যখন উঠলাম, উঠে একদম চূড়ায় ওঠার পর একটু নিচে নামতে হয়, নামার পর গুহা, উপরে চূড়ায় উঠলাম, ওঠার পর নিচের দিকে নেমে গুহায় প্রবেশ করার পর আত্মা যেন ঠান্ডা হয়ে গেল। আর এই জায়গায় কোরআনে কারীম নাযিল হয়েছে, এই জনমানবহীন স্থান 1 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য পানি নিয়ে ওই জায়গায় গিয়ে একাকী ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আমার আল্লাহ সুবহানাহু তাআলা তার নবুয়তির 41 বছর বয়সে এসেই কোরআনে কারীম নাযিল করলেন। এর আগ মুহূর্ত 25-এর পরে থেকে নিয়ে আমার নবী মাঝে মাঝে ওই গুহার উপরে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন দীর্ঘ সময়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসলাম এমনি আসে নাই আমার ভাইরা। সেই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা বোনেরা, 4টা কাজ যদি দুনিয়ার জমিনে বেশি করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আল্লাহ নবী বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবীজি বর্ণনা করেন, নারী জাতিরা যদি 4টা কাজ সময় মতো সুন্দর করে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে সুন্দর করে সময় মতো তারা আদায় করে, জান্নাতের 2টা দরজা তার জন্য খোলা থাকবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজাগুলি যদি তারা আদায় করে। 3 নাম্বার কাজ হলো যদি তারা নিজের শালীনতা রক্ষা করে, ইজ্জত আব্বুর হেফাজত করে, শালীনতা রক্ষা করে, পর্দা করে যদি চলে, আল্লাহ পাক জান্নাতের আরো 2টা দরজা খুলে দিবেন। 4 নাম্বার কাজ হলো এই মায়ের জাতিরা যদি স্বামীদের আনুগত্য করে চলে, স্বামীদের শরীয়ত সম্মত যত কথা আছে সব কথাগুলি যদি মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেছেন, যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাদেরকে 5 মিনিটের জন্য একটা বক্তব্য দিয়ে যায়, এটা আপনারাও কাজে লাগবে। আমার মায়েরা গভীর মনোযোগ দেন। আপনারা কোথায় আর সেই সাহাবাজমানদের স্ত্রীরা কোথায় ছিল? আমার মায়েরা, ছোট্ট একটা তথ্য আপনাদের মাঝে বলে দিয়ে যাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রচুর অসুস্থ হয়ে গেলেন। বুখার, প্রচন্ড জ্বর থেকে সামান্য মাত্র একটু আরাম হয়েছে। এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা উঠে অনেক মাটি কাছে কাদা তৈরি করে নিয়েছেন, ঘর নেবেন। এরপর অনেকগুলি কাপড় ভিজাইছেন। হযরতে আলীর এবং হাসান হোসাইনের কিছু কাপড় ভিজায় রাখছেন, বেশ কিছু কাপড়। অনেকগুলি আটা খামির দিয়ে রেখেছেন, রুটি বানাবেন। আলী সকালে বাইরে কোথাও গিয়েছেন। হযরতে আলী ফিরে আসার পর দেখেন এই অসুস্থ মানুষটা কেবলই মাত্র জ্বর থেকে সামান্য আরাম হয়েছে, এখনো জ্বর পরিপূর্ণ ভালো হয় নাই। অনেকগুলি কাপড় ভিজায় রাখছেন, অনেক আটা ভিজায় রাখছেন, মাটি কেসেছেন ঘর নেবার জন্য। ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি অসুস্থ হয়ে এতগুলি কাজ কেন করতে গেলে রে? কেন এই কাজগুলি তুমি বাড়াইলে একটু বলো না? আমার ভাইরা, হযরতে ফাতেমা স্বামীর কাছে দাঁড়ায় বললেন, স্বামী, একটা কথা আপনারে বলি, এটা বলার আমার বুঝি দরকার বলে মনে করতেছি। গত রাত আমি স্বপ্নে দেখি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান আমার বাড়িতে তাশরীফ এনেছেন। ঠিক রাত্রিবেলায় আমার বাড়িতে তাশরীফ এনেছেন আমার আব্বা। আমার ঘরে প্রবেশ করলেন সালাম দিয়ে, আমারে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি তৈরি হয়ে নাও গো, আগামীকাল রাত্রিবেলায় আমি তোমাকে চিরদিনের জন্য আমার কাছে নিয়ে যাব। দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আমি দুনিয়ায় হয়তো আজকে থেকে দুনিয়ার জমিন থেকে আজকে চলে যাব। যেটা আমার মন বলতেছে, যে স্বপ্ন আমি দেখেছি, স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। ও স্বামী গো, আমার চিন্তা হলো কে তোমাদের রুটি বানায় খাওয়াবে, তোমার কাপড় এবং আমার সন্তানের কাপড়গুলি কে কাচিয়ে দিবে। আমি যেহেতু আজকে চলেই যাব, নিজ হাতে আমার সন্তান আর স্বামীর কাপড়গুলি কাচিয়ে দিয়ে যাচ্ছি, ঘরটা একটু নেফে দিয়ে যাচ্ছি।
আর পাশাপাশি স্বামী আমি কিছু রুটি বানায় দিয়ে যাচ্ছি, আমার মৃত্যুর পরও যেন এই রুটিগুলি তোমরা 2-3 দিন 4 দিন 5 দিন খেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কান্না শুরু করে দিয়েছেন। বলুন তো কান্না আসবে কি আসবে না? হযরত আলী কান্দে, বিবি তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কেন তুমি আমার থেকে আগেই চলে যাবা, আমি কি নিয়ে বাঁচবো? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী গো তোমার কাছে আমার একটা আবদার রয়েছে, 3টা আবদার করব। প্রথম নাম্বার আবদার হলো স্বামী, আমার প্রথম নাম্বার আবদার হলো হাসান হোসাইনরে কোনোদিন কষ্ট দিও না, ওদের মা থাকবে না, ওদের কোনোদিন কষ্ট দিও না। আমার ভাইরা আলী বললেন মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার আবদার করলেন, স্বামী আমার জানাজারটা রাত্রি বেলায় তুমি দিবা, যাতে বেশি মানুষ আমার জানাজারে অংশগ্রহণ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। অনেক মানুষ যখন জানাজারে অংশগ্রহণ করবে, আমি নারী মানুষ, কবরে নামানোর সময় হতে পারে কাপনের উপর দিয়ে কোনো কায়দায় দেখে ফেলতে পারে, বুঝতে পারে আমি ফাতেমা এমন লম্বা, এমন মোটা, এমন গঠনের, এমন মানুষ ছিলাম, এটাও যেন বোঝার সুযোগ না থাকে, এই জন্য রাত্রিতেই দাফন করবা। আর 3 নাম্বার কারণ হলো আমার জানাজার তোমরা 3 নাম্বার আবদার হলো বেশি মানুষের দরকার নাই, তোমরা কয়েকজন মিলেই, অল্প কয়েকজন মিলেই আমার জানাজার ব্যবস্থা করে দিয়ে আমার দাফনের ব্যবস্থা করে দিবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরত আলী কান্দেন, হযরত আলী কান্দেন, আমার ভাইরা হযরতে ফাতেমাও কান্দেন। কোন কায়দায় আলীর কান্নার আওয়াজটা একটু বেশি বেড়ে গিয়েছে। হাসান হুসাইনরা খেলতেছিলেন, ওরা ঘরের ভিতরে ঢুকে দেখেন বাবা কান্দেন, মা কান্দেন। জিজ্ঞাসা করেন আব্বু কান্দ কেন, আম্মু কান্দ কেন? কিন্তু এত বলে তার কোনো কর্মে শিকার হয় না। কেন কান্দে কিছুই বলে না, ছেলেদেরকে জড়ায় নিয়ে কান্দে। এমন সময়ের ভিতরে হাসান হুসাইন ডাক দিয়ে বলে, আব্বু আমার মন বলতেছে আজ যদি নানু বেঁচে থাকতো, তোমাদের এই কান্নার কারণ তার কাছে জিজ্ঞাসা করলেই বুঝি আমরা জানতে পারতাম। যদি তোমরা না বলো, প্রয়োজন হলে নানুর কবরের পাশে গিয়ে নানুকে জিজ্ঞাসা করব তোমার কান্নার কারণটা কি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। এরা ছোট্ট মানুষ, যা বোঝে তাই। এরা চলে গিয়েছেন কবরের পাশে গিয়ে বলছেন, নানু আমার মা আমার বাবা এভাবে কাঁদতেছে কেন? হঠাৎ কোনো গাইবে আওয়াজ থেকে যেন তারা জানতেই পারলেন, নানুরে তোমার মা কাঁদতেছে কারণেই আজ তোমার মা আমার কাছেই চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়েরা অন্তিম সময় আজ দুনিয়ার থেকে চলে যাবে, ওই সময় হযরতে ফাতেমা দেখেন সন্তান আর স্বামীর জন্য কতটা তার পাগল পরা মন, সব কিছু করে যাচ্ছেন। সেই মাদেরকে বলবো 4টা কাজ যদি সুন্দর করে আদায় করে যান, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি আপনারা করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খুলে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভাইদেরকে আমি বলতে চাই, আমার ভাইরা ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম এসেছে 1 সাগর রক্তের বিনিময়। সেই ইসলাম যাতে আমাদের মাঝে টিকে থাকে, এই ইসলামের যত কাজ আছে দুনিয়ার জমিনে আমরা সেই কাজগুলির ভিতরে আঞ্জাম দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেছেন, শুরুতে একটা হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহর নবী বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের মাল দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম দিনরাত এই চেষ্টা করে যাচ্ছেন, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন মাল আল্লাহ রাস্তায়। তাহলে বলুন তো দেয়ার দরকার আছে না? দিতে বলেছেন কে? আল্লাহ। মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য জান, মাল, জবানকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। আর এটা অতীতেও দিয়েছিলেন, দিয়ে প্রমাণ করে গিয়েছেন জান মাল দিয়ে কিভাবে তারা জিহাদ করে যেতে হয়। আমার ভাইরা, অনেক লম্বা কথা, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়া, হাত পা বেঁধে একেবারে জ্বলন্ত আংড়ার উপরে শোয়া হযরতে খাব্বাবকে
জ্বলন্ত আংড়ার উপরে শোয়ার পর বুকের মধ্যে আবার একটা পাথর চাপা দিয়ে রাখছে যাতে সরাসরি করতে পারে না। নিচ থেকে জ্বলন্ত আংড়াগুলি খুইয়ে 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 হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের গোশত খেয়ে খেয়ে হাড় পর্যন্ত থেকে যাচ্ছিল। বলুন না আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত হযরত খাব্বাবের এই গর্তগুলো মিশে যায় নাই, শরীরের গর্তগুলি মিশে যায় নাই, এতটা কষ্ট করেছেন। হযরতে বিলাল ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়ার গোলাম ছিলেন তিনি, উমাইয়া ছিলেন কাফেরের লিডার। হযরতে বিলালের হাতে পায়ে রশি লাগায় আর টেনে টেনে এই মক্কার পাহাড়গুলির উপরে উঠাইছিলেন। পাহাড়গুলির উপরে উঠাচ্ছেন। আপনারা গজনি পাহাড় দেখতে যান, লাউসাবরা দেখতে যান, মধুটিলা যান, রাঙ্গামাটিতে পাহাড় দেখতে যান। এই পাহাড়ের ভিতরে এত মাটি এত গাছ পাথর যেন খুঁজেই পাওয়া যায় না, থাকলে জমিনের নিচে হয়তো আছে। আর সৌদির পাহাড়গুলির ভিতরে একটা গাছও নাই, শুধু বিশাল বিশাল পাথর, এক একটা পাথর ধারালো, মাথা চোখা বিভিন্ন আঙ্গিকে পাথরগুলি সেখানে দাঁড়িয়ে রয়েছে। বিশাল বিশাল কয়েক টন পাথরের মতো পাহাড়ের মতো পাথর দাঁড়িয়ে রয়েছে। আমরা যখন তাইফে গেলাম, মসজিদে আব্বাস, মসজিদে আব্বাস, মসজিদে আলী, মসজিদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে, বুড়ির বাড়ি দেখে যখন আমরা মসজিদে রসুলের এখানে আসলাম, ওখানে গেলে এখনো দেখবেন বিশাল বড় একটা পাথর উপরে ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে রসুলে যখন নামাজ পড়তে আসতেছিলেন, কাফেরেরা উপর থেকে বিশাল বড় কয়েক টন ওজনের পাথর হবে, ওই পাথরটা পাহাড় থেকে গড়িয়ে দিতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বড় একটা পাথর নিচে ছোট্ট একটা পাথর দিয়ে আটকায় রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। কয়েক টন ওজন হবে ওই পাথর পড়ে গেলে, কোনো অস্তিত্বই থাকার কথা না। আল্লাহ বলছেন খবরদার আমার রাসূলের দিকে আর বাড়াবি না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা পাথরের নিচের ঠেক দিয়ে আটকে আছে। আমার বলেন হাজী সাহেবরা আছেন, মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। ইউটিউবে সার্চ দিলেও অনেক সময় দেখতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাহাড়ের উপর বিলালকে টেনে টেনে পাহাড়ের উপরে উঠানো হচ্ছে। এই পাথর দিয়ে যখন টেনে টেনে বিলালকে উপরে উঠায়, আবার টেনে টেনে নিচে নামায়, বিলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। পাহাড় রক্ত মানে পোশাক ছিঁড়ে গিয়ে, গোশত ছিঁড়ে গিয়ে রক্ত খনন হচ্ছে। বিলালকে এই মুহূর্তে ক্ষত বিক্ষত দেহ নিয়ে মক্কার মরুভূমি বালুকারাশির উপর চিপ করে শোয়া হযরতে বিলালের উপর বড় পাথর বুকের উপর চাপা দিয়ে চতুর্দিক থেকে কাফেরেরা এবার উল্লাস করে হাত তালি দেয়, চাবুক দিয়ে আঘাত করে আর বলে, ছাড়ো ছাড়ো পাগল মুহাম্মাদের নাম, আর কত সহিবা গেল পিঠের জাম। সেদিন বিলাল কান্দে, আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দেও গো দিনের নবী আসিয়া। আমার ভাইটা বিলালকে এমন ভাবে মার শুরু করে দিয়েছেন, একদিকে রক্তাক্ত আর একদিকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জুতা ছাড়া যেখানে পা রাখা যায় না সেখানে ক্ষত বিক্ষত দেহ, শরীরটা গোস্ত ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। ওই জায়গায় চিৎ করে বালুর উপর পাথরের উপর চিৎ করে শোয়া, বুকে বড় পাথর চাপা দিয়ে বিলালকে ভাবে নির্যাতন করে। আর বিলাল আবার আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে বিলালের জবান থেকে যখন আর কথা বের হচ্ছে না, মাঝে মাঝে একটা শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দিয়ে হযরতে বিলাল বলতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া আমি তোমাদের কারো কাছে মাথা নত করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সারাদিন নির্যাতন করার পর এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধ্যাবেলা যখন ঘরে নিয়ে আসলেন, উমাইয়া দেখলেন মানুষ না, এটা অন্য কোনো প্রাণী, চেনাই যাচ্ছে না, একেবারে যেন মরেই গিয়েছে, কোনো লড়াছড়া নাই, কিচ্ছু নাই, দেহের পোশাক ছিন্ন বিচ্ছিন্ন, ক্ষত বিক্ষত দেহ। বিলালের কাছে কাছে এসে নাকে হাত দিয়ে দেখতেছেন পালস, নিঃশ্বাস আছে কিনা বোঝাই যায় না। তুলা নিয়ে নাকের কাছে দিয়ে দেখেন মাঝে মাঝে একটু করে নাক দিয়ে নিঃশ্বাস বের হচ্ছে। বিলালের কানে কানে বললেন, উমাইয়া বলতেছেন, বিলাল বড় তুমি কালিমা ছাড়বা কিনা? বিলাল আস্তে করে ওই মুহূর্তে মাথা লড়ায় বুঝাইলেন, জীবন দিতে প্রস্তুত, তবু আমি কালিমা ছাড়তে প্রস্তুত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ক্ষিপ্ত হয়ে উমাইয়া বললেন, এর টান দিয়ে ঘরের ভিতরে নাও। ঘরের ভিতরে টান দিয়ে নেওয়া হলো। বলল যে এর জিহ্বাটা প্লাস দিয়ে লম্বা করে বের করে ফেলো। জিহ্বাটা লম্বা করে প্লাস দিয়ে টান দিয়ে অনেক গরুর জিহ্বার মতো লম্বা করে বের করে ফেলে
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিব্বার মাঝখান দিয়ে উমাইয়া বললেন, হাতুড়ি দিয়ে তার কাটা জমিনে লাগায় লাগায় দাও। হযরতে বিলালের জিব্বার মাঝখান দিয়ে যখন তার কাটা ঢুকায় দেয়, বিলাল এখন সে আল্লাহকে একটা অভিযোগ দিয়ে বলেন, আমার আল্লাহ, সারা শরীরে নির্যাতন করেছে, আমি সহ্য করেছি, তোমার নাম জপেছি, কিন্তু এখন জিব্বার মাঝখান দিয়ে যখন তার কাটা ঢুকায় দিচ্ছে গো আল্লাহ, এর চেয়ে আর দুঃখের কি বিষয় হতে পারে যে এই জবান দিয়ে আমি তোমার নামটাও এখন তো উচ্চারণ করতে পারবো না। আমার ভাইরা, বিলাল একদিন এক রাত জিব্বায় তার কাটা লাগা অবস্থায় ওই জমিনের ভিতরে পড়ে থাকলো। হযরত আবু বকর জানতে পারলেন বিলালের দুর্দশা, বিশাল অঙ্কের মুদ্রা দিয়ে, টাকা দিয়ে বিলালকে মুক্ত করে নিয়ে আজাদ করে দিলেন। বিলালের জিহ্বার ঘা শুকার পর ভারী হয়ে গেল, এই জবান দিয়ে অনেক অক্ষর আর সঠিক উচ্চারণ হচ্ছিল না। এই বিলাল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, বিলাল আজান না দিলে পূর্ব দিকে সূর্য দেওয়া হয় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অসংখ্য রক্ত ঝরে এই জমিনের ভিতরে ইসলাম এসেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই ইসলামকে আমরা বৃথা যেতে দেব না। যে জমিনে এত রক্ত ঝরে ইসলাম এসেছে, সেই জমিনের ইসলামকে আমরা কায়েম রাখার জন্য আর কোন তন্ত্র মন্ত্র নয়, আর কোন জাসদ বাসদ, অন্য কোন লেনিন কানভাস ব্রিটিশদের আর নয়, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়িত করার জন্য বাকি জিন্দেগি আল্লাহর পথে চলবো। আমাদের সমর্থন আল্লাহর পথে দেব। কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত উঠে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা সাবধান, সাবধান। আমার ভাইরা, একেবারে শেষ প্রান্ত আপনাদের কাছে চলে এসেছি, কথা আর বাড়বে না।